শুভেচ্ছা স্বাগতম শ্রমিক কল্যাণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামে শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, আন্তর্জাতিক শ্রমিক দিবসের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা শামসুল ইসলাম, আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসটি ঘোষিত হয়েছিল যে প্রেক্ষাপটে আপনারা সেটি নিশ্চয় অবগত আছেন। যে অধিকারের জন্য, যে মর্যাদার জন্য এবং যে দাবি আদায়ের জন্য সেই দিন পহেলা মে আমাদের শ্রমিকরা জীবন দিয়েছিলেন, আজকে যুগের পর যুগ আমরা অতিক্রম করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য মর্যাদা, অধিকার, সম্মান পায় নাই, তারা এখনো বঞ্চিত। সংগ্রামী ভাই বন্ধুগণ, শ্রমিকরা শোষিত, তারা বঞ্চিত, তারা নিপীড়িত, তারা অধিকার হারা, তারা ন্যায্য মূল্য পায় না, তাদেরকে কর্মক্ষেত্রের যে পরিবেশ সেটি দেওয়া হয় না, তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয় না, তাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নিপীড়িত জনগোষ্ঠীকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি অন্যতম শক্তিশালী কাফেলার নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন। তার প্রতিষ্ঠা লগ্ন থেকে শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং কর্মক্ষেত্রের দাবি আদায়ের জন্য যেমনি ভাবে চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি মালিক এবং শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের জন্য ভূমিকা পালন করে আসছে। একটি শিল্প কারখানা অথবা যে কোনো প্রতিষ্ঠানে শ্রমিক এবং মালিকের সম্পর্ক যদি ভালো না হয়, শ্রমিক এবং মালিকের বোঝাপড়া যদি ভালো না হয়, শ্রমিকরা যদি মালিকদের দৃষ্টিভঙ্গিকে বুঝতে ভুল করেন, মালিকরা যদি শ্রমিকদের উপরে শোষণ করে তাদের ব্যবসাকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াকেই তাদের প্রধান কাজ মনে করেন, মনে রাখতে হবে ওই কোম্পানিতে, ওই প্রতিষ্ঠানে
ওই ফ্যাক্টরিতে কখনোই উন্নয়ন সাধন হতে পারে না। এই জন্য একদিকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যেমনি ভাবে ভূমিকা পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে ওই মালিকের সেই প্রতিষ্ঠান যাতে দিনে দিনে মালিক শ্রমিকদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে উপযুক্ত কর্মক্ষেত্রের মাধ্যমে এবং একে অপরের পারস্পরিক মর্যাদা এবং সম্মানের মাধ্যমে যদি একটি প্রতিষ্ঠান ভূমিকা পালন করে, একটি ফ্যাক্টরি, একটি কোম্পানি যদি ভূমিকা পালন করে, অবশ্যই সেই ফ্যাক্টরি, সেই কোম্পানি, সেই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নয়নের দিকে যাবে। এই জন্য আমি মালিকদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান, আপনাদের নিপীড়ন বন্ধ করুন, আপনারা শ্রমিকদের মর্যাদা দিন, আপনারা তাদের অধিকার দিন, তাদের ন্যায্য মজুরি দিন এবং শ্রমিকদেরকে আপনারা আপনাদের ভাই হিসাবে গ্রহণ করুন এবং শ্রমিকদের মর্যাদা দিকে খেয়াল করে তাদেরকে যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের, কোম্পানির, ফ্যাক্টরির মালিকানার অংশীদার বানাতে পারেন, তাহলে আপনার কোম্পানি উত্তরোত্তর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দাবি আদায়ের জন্য যেমনি ভাবে ভূমিকা পালন করছে, মালিকদের কাছ থেকে যোগাযোগ করে সম্পর্ক উন্নয়ন করে শ্রমিক এবং মালিকদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হওয়া ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচিকে সফল করার জন্য গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, ফ্যাক্টরিতে, কোম্পানিতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইসলামী শ্রমনীতির ইতিবাচক দিক তুলে ধরতে হবে, শ্রমিকদেরকে বুঝাতে হবে এবং আগামী দিনে শ্রমিক জনতা মিলে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার মধ্য দিয়েই ইসলামী শ্রমনীতি চালু করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। বক্তব্য রাখছেন ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর এই রাজপথে বিশাল এবং ঐতিহাসিক শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েব আমির জননেতা আনামা শামসুল ইসলাম, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, জাতীয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান, উপস্থিত জামাত ইসলামের অন্যতম নায়েব আমির, আজকের বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের
সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয় সংসদের সাবেক সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, আজকের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী জনতা, আজকে 1 মে, যে দিনটি সম্পর্কে আমরা জানি, যে দিবসে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সেই আমেরিকার শিকাগো শহরের হেমার্কেটের সামনে যে নির্মম বর্বরতা চালানো হয়েছিল, শ্রমিকদের কর্মঘণ্টা দিনে 8 ঘন্টার অধিকার বাস্তবায়নের জন্য শহীদগণ রক্ত দিয়েছে, সংগ্রামী জনতা আত্মত্যাগ করেছে। 8 ঘন্টার শ্রম অধিকার অফিসিয়ালি আইনি ঘোষণা এসেছে, কিন্তু আজও পর্যন্ত এটা নিশ্চিত করা যায় নয়। আজকের দেশের বিভিন্ন স্থানে শ্রমিক দিবস পালিত হচ্ছে, বিশ্বের 80টি দেশে শ্রমিক দিবস পালিত হচ্ছে। এর মধ্য দিয়ে শ্রমিকদের আন্দোলনের স্বীকৃতি এসেছে। সুতরাং আজকের এই দিনটি শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের স্বীকৃতি এবং মর্যাদার স্বীকৃতির দিবস। কিন্তু দুঃখজনক হচ্ছে যে বৈষম্য মুক্ত শ্রম অধিকার বাস্তবায়নের জন্য এত বড় ইতিহাস রচিত হয়েছে, যে শ্রমজীবী মানুষ সভ্যতা গড়ার কারিগর, উন্নয়নের কারিগর, সেই উন্নয়নের সুফল থেকে শ্রমিকরা সবসময় বঞ্চিত হয়েছে। সভ্যতার কারিগর উঁচু ধারণ বানায়, কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। শ্রমিকের গায়ে ছেঁড়া জামা শোভা পায়। শ্রমিকরা যে সভ্যতার উঁচু দালান তৈরি করে, সেখানে তার থাকার জায়গা হয় না। আজকের এই দিবসে সুস্পষ্ট আমরা দাবি জানাচ্ছি, কর্মঘণ্টা 8 ঘন্টা নিশ্চিত করতে হবে। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কথায় কথায় ছাড়াই চলবে না, চলবে না। কোন কর্মচারী ছাড়াই করতে হলে শ্রম আইনে যে নিয়ম দেয়া আছে তা অনুসরণ করতে হবে। কারখানা প্রতিষ্ঠার পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র দ্বারা কোন শ্রমিকের চাকরিচ্যুত করা যাবে না। সংগ্রামী ভাইরা আমার, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি একথা বলে শেষ করতে চাই, সরকারিভাবে 25 সালের শ্রমিক দিবসের প্রতিবাদ্য ঘোষণা করা হয়েছে। শ্রমিক মালিক এক হয়ে এবার গর্ব নতুন, এবার দেশ গর্ব নতুন করে, এবার দেশ গর্ব নতুন করে আমরা দেশ গড়ার ঘোষণা দিয়েছি। কিন্তু
বৈষম্য দূর না করলে, যেই বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতাচ্যুত করে বিতাড়িত করা হয়েছে, আবার সেই ফ্যাসিবাদকে যারা আঘাতের মাধ্যমে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। তাহলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সর্বোপরি দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব, আদর্শ ইসলামী নীতি ছাড়া কখনো সম্ভব নয়। তাই শ্রমিক কল্যাণ ইসলামী শ্রমনীতি চালুর সংগ্রাম করছে। আর এই শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে ইসলামী আন্দোলন সংগঠনকে সম্প্রসারণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আজকের এই দিবসে সে ঘোষণা এবং প্রত্যয় বাস্তবায়নে জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী সমাজসেবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিক সমাবেশের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা আনম শামসুল ইসলাম, আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমিক ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 1886 সালে আজকের এই 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের কর্ম ঘন্টা 8 ঘন্টা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই 1886 সালে শুধু শ্রমিকরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আত্মহতি দেয় নাই, এই দুনিয়ার সকল আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের জন্য শ্রমিকরাই
প্রথমেই জীবন দিয়েছেন, আত্মহুতি দিয়েছেন। বাংলাদেশের এবারের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তার প্রায় ৮০% মানুষ বাংলাদেশের শ্রমজীবী মানুষ। আমাদের নেতা আমিরে জামাতের নেতৃত্বে আগস্ট বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে ৭ই আগস্ট আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, হাজার হাজার আহত রোগী মানুষ যখন জীবন সংগ্রামে কাতরাচ্ছিলেন, আমরা তাদেরকে দেখেছি। আমরা আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা দেখেছি সেখানকার আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ। সুতরাং বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, কিন্তু শ্রমিকদের সত্যিকার অধিকার আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। আমরা লক্ষ্য করি শ্রমিকরা বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় কর্মসংস্থানের জায়গা, সবচাইতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জায়গা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে আমরা লক্ষ্য করি প্রায় আন্দোলন হয়। বিশেষ করে ঈদের আগে বেতনের দাবিতে, বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে। আমরা এটাও লক্ষ্য করি ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু। সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। এই নীতির কথা কোনো আদর্শে বলে নাই ইসলাম ছাড়া। সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রম নীতি যদি চালু করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, জনগণের অধিকার, ছাত্রের অধিকার, ছাত্রীর অধিকার, সকল শ্রেণী পেশা শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফোটাবো। শুধু হয় নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফোটাবো। এটাই হোক আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের অঙ্গীকার। সেই অঙ্গীকার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিজয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাজী ভাই ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য, জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা সম্মানিত অতিথিকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী সমাজী ভাই বন্ধুগণ, আমাদের আজকের এই শ্রমিকের সমাবেশে
এই পর্যায়ে একটি সাংস্কৃতিক পরিবেশনা শ্রমিকের অধিকার সংক্রান্ত পরিবেশনা নিয়ে আসছেন কল্যাণ সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম। গরিব দুঃখী ভুখা নাগা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো। ধন্যবাদ কল্যাণ সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দকে একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশন উপস্থাপন করার জন্য। সম্মানিত শ্রমজীবী ভাই বন্ধুগণ, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদের সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় কাফেলা, ইসলামী শ্রমনীতির সংগ্রামের নির্বিদিত কাফেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক শ্রমিক জমায়েতের সংগ্রামী সভাপতি, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা আনম শামসুল ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী, জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল সহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আজকের এই ঐতিহাসিক পল্টনের সমাবেশে সংগ্রামী শ্রমজীবী, পেশাজীবী, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে আজকে অন্তর খুলে শুকরিয়া জানাই। শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে তারা কবুল করেছে। 60-এর দশকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ট্রেড ইউনিয়ন করে বাংলাদেশের কল কারখানা ঢাকা, চট্টগ্রাম, ডেমরা, গাজীপুর, খুলনা শিল্প এলাকায় ট্রেড ইউনিয়নের নামে মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে এক শ্রমিক নেতা পাশ্চাত্যের এবং সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন 1963 সালে প্রতিষ্ঠা লাভ করে বলেছে, না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইয়ের আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস, শ্রমিক, দুঃখী, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহ নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে, মালিকরা যা খাবে এবং পড়বে শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহ নবীর সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি, বেতন, মজুরি ঘাম শুকাবার আগে, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে।
এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ 2025 সালের হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে বলছি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ, এই শ্রমিক জমায়েত বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ। এই সমাবেশ প্রমাণ করে নাস্তিক্যবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোগবাদী বস্তুবাদী অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতি পাল্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি, শ্রমিকের জীবন মান উন্নয়নের রাজনীতির যে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে, বাংলাদেশের শ্রমিক মালিকরা সেই ধারাকেই আজকে কবুল করেছে আলহামদুলিল্লাহ। আমি মালিক শ্রেণীকে বলবো, শ্রমিকরা আপনার ভাই। শ্রমিকদের বলবো, মালিকও আপনার ভাই। মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না, তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে। হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, নতুন যে ডাইমেনশন, নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। পরিবহন, গার্মেন্টস, সমস্ত শিল্প সেক্টরে পাটকল, সুতাকল, চিনিকল, পেপার মিল, বন্দর, রেল, সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সেই জন্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটি কথা বলতে পারি, 60-এর দশকের রাজনীতির অঙ্গনে যখন বামপন্থী ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন লোকদেরকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল, তারা বলছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ তখন স্লোগান দিয়েছে, না, তারা যদি ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্রের স্কুল বানাতে পারে, আমরাও আল্লাহর বান্দা হিসাবে ট্রেড ইউনিয়নকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি। আমাদেরও স্লোগান হবে, ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। শ্রমিকদেরকে আমরা ইসলাম শেখাবো, ইসলামের শ্রমনীতি, আল্লাহর দাসত্ব শেখাবো। আসুন, মে দিবসের ঐতিহাসিক এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করি, নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে, মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি পাতিমার তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম, এক এবং অভিন্ন সংগ্রাম, এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী শ্রমজীবী ভাই বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিকের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখবেন অধ্যাপক মুজিবুর রহমান।
দেখি দেন তো বাংলাদেশ আজকের এই ঐতিহাসিক আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জনাব আলম ও শামসুল ইসলাম, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল $364 দিনে শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে? আপনারা চান বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান? এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অতএব এটা তো আপনারা চাইবেন। কিন্তু আমাদের শাসক শ্রেণী, মালিক শ্রেণী, তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে? করে নাই, এখনো করে নাই। 365 দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। আজকে আমি পরিষ্কার বলতে চাই, বছরের 365 দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাজলিল্লাহ আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ তাআলার প্রথম আইন, প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবরে, সেটা হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়ার পরে, নামাজ শেষ হয়ে গেলে তোমরা কাজে বেরিয়ে পড়ো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শ্রমিকদেরকে কাজ করার সাথে সাথে যদি আল্লাহর আইনটাও তারা মেনে নেয়, আল্লাহ তাআলা তাদের সম্মান ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন,
বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নামাজ কায়েমের যে কাজ, এই কাজটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে বাংলাদেশে নামাজ কায়েমের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করা হবে, আর নামাজের পরেই জমিনে যে আমরা কাজের সত্যিকার অর্থে রিজিক তল্লাশি করব এবং আল্লাহ তাআলার আইন মেনে এই বাংলাদেশে নিজেরা ভালো থাকবো, অন্যদেরও ভালো রাখার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে, শ্রমিকদেরকে তোমাদের অধীন করেছেন। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখন কি মালিকেরা যা খায় শ্রমিকদেরকে তা খেতে দেয়? খেতে দিচ্ছে না। এটা মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের মানা দরকার। আগামী দিনে সকল মানুষ, শ্রমিক মালিক ভাই ভাই, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো। দ্বিতীয় কথা যেটা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটাকে কি দিবস বলে চালু করা আছে? মে দিবস হিসাবে সাধারণত চালু করা আছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি ধন্যবাদ জানাই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে। বোঝা যায় যে পহিলা মে শ্রমিকদের একটা দিবস। যদি এতটুকু না বলা হয়, মে দিবস বললে কি শ্রমিক দিবস বোঝা যায়? গ্রামের লোককে যদি জিজ্ঞেস করেন মে দিবস, তারা বুঝবে কিসের মে দিবস। যদি শ্রমিক দিবস বলা হতো তাহলে বুঝতো শ্রমিকের সম্মান, তাদের অধিকার, তাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য একটা দিবস। সেজন্য আজকে থেকে আমি বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে, বাংলাদেশের নাগরিককে, বাংলাদেশের সরকারকে এবং আন্তর্জাতিক বিশ্বের সকল জেলা শ্রমিকদেরকে সম্মান এবং মর্যাদা দিতে চাই। পহিলা মে বলবে ঠিক আছে, কিন্তু মে দিবস নয়, এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক দিবস বললেই কেবলমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। সেজন্য আমি আবেদন জানাতে চাই, আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমিক দিবস হিসাবে যদি আমরা চিহ্নিত করতে পারি, প্রচার করতে পারি, পরিচিত করতে পারি, শ্রমিকদের কমপক্ষে সম্মান একটা ফিরে আসবে এবং মানুষ বুঝতে পারবে শ্রমিকদের একটা দিবস বাংলাদেশে পালিত হচ্ছে। আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, যদি আল্লাহর আইন চালু হতো তাহলে আজকে যে শ্রমিকরা অধিকার বঞ্চিত, এভাবে কি শ্রমিকরা অধিকার বঞ্চিত থাকতো? মোটেই না। আল্লাহর আইন চালু হলে মানুষের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে। সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী আইন চালুর মাধ্যমে ইসলামী শ্রম আইন বাংলাদেশে চালু করতে চায়। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে আমরা চালু করতে চাই। সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রস্তুত আছে এবং কাজ করে যাচ্ছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমির জামাত কথা বলবেন, প্রধান অতিথি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমি আর লম্বা কথা বলতে চাচ্ছি না। আমি শেষখানে যেটা বলতে চাই, 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এই জাস্টিস প্রতিষ্ঠা হবে না ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়। জাস্টিস হবে? মোটেই জাস্টিস হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, সুবিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের কল্যাণ সাধন করো। আমি আপনাদের জানতে চাই, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটাকে সফল করার জন্য এখন প্রয়োজন হলে আমরা রক্ত দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও মানুষের তৈরি আইন আমরা চলতে দিতে চাই না। আমরা আল্লাহর দেওয়া যে বিধান, সেই বিধানকে বাংলাদেশে চালু করতে চাই। 54 বছরের ইতিহাস বাংলাদেশে, 71 থেকে 25
এই 54 বছর পর্যন্ত আমরা দেখেছি মানব রচিত আইনের, মানব রচিত মতবাদের দৌরাত্ম্য দেখেছি। এতে মানুষ আরাম পায় নাই, সুখ পায় নাই, শান্তি পায় নাই। জুলুম চলেছে, অত্যাচার চলেছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষকে জেলেবন্দি করা হয়েছে, হত্যা করেছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সকল ধরনের অন্যায় জুলুম করা হয়েছে। এই 54 বছরের ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা আর মানুষের আইন দেশে চালু করতে দিতে চাই না। আপনারা কি চান মানুষের আইন দিতে চান? এদেশে মানুষের আইন মতবাদ চলবে না। জাতীয়তাবাদ মানুষের তৈরি করা আইন, ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের তৈরি করা আইন, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, যত ধরনের মতবাদ আছে সবগুলাই মানুষের তৈরি করা মতবাদ। মানুষের তৈরি আইন যতদিন ছিল এবং থাকবে ততদিন দেশে অত্যাচার, জুলুম, নির্যাতন যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা হবে না। আপনারা কি সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান? যদি চান, আগামী যে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা সব দেখেছি, সব মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটাই করতে হবে আগামী দিনে। এগুলো খাটতে আপনারা প্রস্তুত আছেন? নির্বাচনে খাটতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা ইসলামপন্থী সকল সংগঠন, সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা দাওয়াত দেব যে আসুন, আলাদাভাবে নয়, সমঝোতা হলেও একদিকে মানুষের আইন থাকবে, আর একদিকে আল্লাহর আইন যারা চাই তারা একসাথে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে ইসলাম বিজয়ী হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাবি যে সুবিচার এবং যে অধিকারে শ্রমিকদের অধিকার সম্মান পাওয়ার যে স্লোগান, যে আন্দোলন, এটা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনাদের কাছে সেই দাওয়াত দিয়ে এবং আগামী দিনে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করে আমাদের সকল শ্রেণীর পেশা এবং মানুষের কল্যাণ সাধন করার এই আন্দোলনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এবং একই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা যেন ফিরে যেতে পারি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমজীবী ভাই বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের আজকের এই বিরাট শ্রমিক সমাবেশে আমাদের সর্বশেষ সাংস্কৃতিক পরিবেশনা, এই পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, সাইমন শিল্পী গোষ্ঠী শিল্পীবৃন্দ। আমরা আপনাদেরকে শোনাচ্ছি একটি দেশের গান। বাংলাদেশ আমাদের সবার, ঠিক না? এতদিন বাংলাদেশকে একজনের দাবি করা হয়েছে, ঠিক না? আমরা কি এটা মানি? বাংলাদেশ সবার, বাংলাদেশ অলি আল্লাহর, বাংলাদেশ শ্রমিকদের। শোনাচ্ছি তেমনই একটি গান। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, সবাই রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ।
করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহবারানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহবারানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি সাইমন শিল্পী গোষ্ঠীকে একটি গুরুত্বপূর্ণ গান পরিবেশন করার জন্য। সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিরাট শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদের সদস্য মাওলানা আনম শামসুল ইসলাম। এই পর্যায়ে সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনম শামসুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। أما بعد, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকের এই সম্মেলনের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আগত প্রিয় শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য মন দিয়ে শুনেছেন। প্রধান অতিথির বক্তব্য আপনারা নিশ্চয় শুনবেন। আমি মাঝখানে আবার নতুন কিছু বলে এই প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করতে চাই না। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে। তো এখানে মূল কথা হচ্ছে শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সেই নির্যাতিত শ্রমিকদের
দাবি দেওয়া যাতে মেনে নেওয়া হয়, এটাই মূল কথা। কিন্তু সম্মানিত ভাইরা, আমাদের অতিথিবৃন্দের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম, যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি, তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। আমাদের একজন বিশেষ অতিথি বলেছেন যে সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর দেয়া আইন, কোরআনের আইন যদি চালু করতে পারি, তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করব। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে আমাদের অতিথিদের বক্তব্য শুনেছেন, এই জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। শুধু একটা কথা বলতে চাই, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে সব সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ, তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারবো। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে আর কোনো সমস্যা থাকে না, শ্রমিকদেরও সমস্যা থাকে না, আর কোনো মজলুম ব্যক্তিরাও জুলুমের শিকার হবে না। এই জন্যে আমরা যে যেখানে আছি সেখানে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করব। আমরা নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন কায়েমের চেষ্টা চালিয়ে যাব। এটা যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আজকের এই আয়োজন থেকে ফিরে যেতে পারি, তাহলে আজকের আয়োজন সার্থক হবে। সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঐতিহাসিক পল্টন মোড়ের বিশাল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিশ্ব নন্দিত ইসলামী আন্দোলনের রাহবার, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, শ্রদ্ধাভাজন জনতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দেখা যায় মাইক্রোফোনে এক পাশে খুলে ছবিতে ক্যামেরাম্যানরা দাবি করছে এটা আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, মহান জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রমিক নেতা জনাব মাহমুদ শামসুল ইসলাম, মঞ্চে বসা নেতৃবৃন্দ,
আমার সামনে উপস্থিত শ্রমজীবী, কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই। কাজেই তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য। আর আমি জেনেছিলাম যে 11:30টার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে, কাজেই আমার বক্তব্যের টাইমও শেষ। এখন জাস্ট কাটায় 11:30 বাজে। এখন যদি আয়োজকরা আমাকে 5 মিনিটের বক্তব্যের হায়াত দেয়, তাইলে আমি 5 মিনিট কথা বলতে পারি। আমাকে আগে বলা হয়েছে 11:30টায় শেষ হবে। আমি টাইম মানার পক্ষের মানুষ। ঠিক 11:30 এখন বাজতেছে। আমি কি করবো? এখন কি এখানেই বক্তৃতা শেষ নাকি 2 কথা বলবো? আমি আপনাদের হুকুম পালন করে 2টি কথা বলবো। আমরা এখানে যা শুনেছি, শ্রমিক এবং কর্মজীবী মানুষ, শুধু শ্রমিক না, শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে, আবার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে। এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা, তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না, কর্ম পরিবেশ নিশ্চিত করেন না। এটি হচ্ছে বাস্তবতা। আবার আরেকটা বাস্তবতা আছে, তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর, আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে, আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায়, আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন, তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার 16 আনার শক্তি উজাড় করে মালিকের পাশে থাকবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না, আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না। উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাই দেখতে চাই। বাংলাদেশের কর্ম উপযোগী 70% মানুষ হচ্ছেন তারা কর্মজীবী, তারা শ্রমজীবী। 70% মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়ে, সহযোগিতায়, পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই করা সম্ভব নয়। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে,
কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ফুরায় না, এইটুকু সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ, তারও একটা শরীর আমার মতো আছে, তারও কাজের চাপে ক্লান্তি আসে, তারও বিশ্রামের প্রয়োজন হয়, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই, এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব। মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করেন। তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব, মেহরবানি করে তাদের ইবাদত পালনের আপনারা অংশীদার হন, এই সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। জুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই। অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে, আপনারা সমতলে। আচ্ছা, এটাও মানলাম, হয়তো একে অন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। কষ্টটা আপনাদের বেশি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখানে হয়তো বা আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না। এই অনিচ্ছাকৃত যে বৈষম্য, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করে দেবেন। শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসার অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা, ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে, এটা হালাল। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই, তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুচি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব, দুঃখী, মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। আজকের এই স্টেজটা মাশাআল্লাহ শ্রমিকদের দখলে। আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী, কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামী। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে বসে আছেন আমাদের নায়েবে আমিরদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ, জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে আরেক নায়েবে আমির, তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি। একজন মাত্র নায়েবে আমির বাকি আছে, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি ভাবতেছি তাকেও কোনদিন কান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানাই নেবেন, আর আমার পালা শেষে ইনশাআল্লাহ। কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি, এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না, এবং মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই, এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলামী
এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আপনারা অংশীদার, গর্বিত অংশীদার। আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। শ্রমিক বন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলে মিলে এগিয়ে এসো, স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে, দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার